হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন। নামাজে কোরআন শরীফ পড়ে না, তেলাওয়াত অবস্থায় একটু সামনে আগায় গেছে, আবার পিছায় পড়ছে। নামাজ শেষ করছে আর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কি করলেন এটা? একটু আগায় আবার পিছায় গেলেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা জান্নাতের ফলের কথা, জান্নাতের এই আয়াত যখন পড়তেছিলাম তো আমি দেখছিলাম যে জান্নাতের ফলের গাছ আমার সামনে দাঁড়ানো, এই জন্য একটু আগায় গেছিলাম, মন চাইছিল ফলের একটা থোকা খুলুম, মানে সিরালমু। আবার ভাবলাম এটা তো দুনিয়া, এই জন্য ছিড়ি নাই আর আবার পিছায় পড়ছি। মানে এমন ভাবে দেখছে, এমন ভাবে দেখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদা দিতেন, সাহাবীরা বলেন আমরা শুনতাম, নাসমাউ লাহু আজিরান কা আজিরিল মিরজাল। আল্লাহর নবীর সাহাবীরা বলেন ডেকচির মধ্যে পানি গরম করলে, উতরাইলে যেরকম ডগডগ আওয়াজ করে, গড়গড় আওয়াজ করে, সাহাবীরা বলেন আল্লাহর নবী সেজদার মধ্যে এভাবে কাঁদতেন, আমরা তার কলিজার ভেতরে এই ডেকচির উত্তপ্ত গরম পানির ডগডগে আওয়াজের মতো শুনতে পেতাম। কি নামাজ পড়তেন, কেমন সেজদা করতেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাঝে মাঝে আল্লাহর নবী যখন সেজদা করতেন তাহাজ্জুদে, রাত গভীরে, এত লম্বা সেজদা করতেন, এত লম্বা সেজদা দিতেন, হযরত আয়েশা বলেন আমি ভাবতাম হায় তিনি ইন্তেকাল করলেন কিনা, তিনি মারা গেলেন কিনা। তো আমি নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের আঙ্গুলে হাত দিয়ে মানে অনুভূতি চাইতাম জীবিত আছে কিনা। এত লম্বা সেজদা দিতেন, এত লম্বা সেজদা দিতেন।